আরজি করকে ঘিরে রাজ্য জুড়ে আন্দোলনের যে সুনামি নেমে এসেছে তাতে আতঙ্কে দুলছে শাসক তৃণমূল। তাই কি কুকথার সীমানা ছাড়াচ্ছে তারা? দেশ ছাড়িয়ে সারা বিশ্ব জুড়ে এখন আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে। পশ্চিমবঙ্গ জুড়ে জনজাগরণ ঘটেছে। রাস্তায় রাস্তায় শাসকের বিরুদ্ধে ধিক্কার ছুড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। তাই দেখে আতঙ্কে এবার প্রতিবাদীদের মাতালের সঙ্গে তুলনা করলেন রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই সেই মন্ত্রী যাকে দুদিন আগে দুর্নীতির দায়ে ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে। তিনি এখন অভিনেত্রী ঋতুপর্ণা সেনের হেনস্থার কথা সামনে এনে সরব হতে চাইছেন, আর বাংলার আন্দোলনকারী মানুষকে চাইছেন অপমান করতে। আমরা কি দেখলাম পরশুদিন রাত্রিবেলায় আবার তারা রাত দখলের নামে রাস্তায় নেমেছিল। কলকাতা সহ বাংলার অনেক শহরে তারা রাস্তায় মোমবাতি জ্বেলেছিল। সেখানে আমরা কি দেখলাম, ঋতুপর্ণা যে সিনেমা আর্টিস্ট, ঋতুপর্ণা এখন জনপ্রিয় বাংলার নায়িকা, তিনি আন্দোলনে গেছিলেন। সেখানে আন্দোলনে গেছিলেন শ্যামবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায়। আমরা কি দেখলাম, ঋতুপর্ণাকে অপমানিত হতে হতো। সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে ঋতুপর্ণাকে ওদের নায়িকাকে ফিরে ফেলে, সেও তো আন্দোলনে সে সিনেমার আর্টিস্টে তর্জমা ফেলে দিয়ে তিনি সাধারণ মহিলা হিসাবে সে আন্দোলনে এসেছিল নেতৃত্ব দিতে, যে হ্যাঁ এই আসামি যারা করেছে তাদের ফাঁসি চায়, চরমতম শাস্তি চায়, কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হলো। কিছু মাতা যারা মাতলানো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না, তাদেরও বাংলার মানুষ প্রশ্রয় দেবে না। এইভাবে আন্দোলনের নাম করে পূর্ণামী, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। তাই সবাইকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে তাহলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে চলতে হবে। এখন বাংলার সামনে আবার নতুন করে বিপদ আনার চেষ্টা করছে সিপিএম বিজেপি মিলে, সেখানে রুখতে গেলে আমাদের একতা থাকতে হবে। আমরা যদি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে যত ঝড় আসুক না কেন আমরা ঝড়ের মধ্যে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যাব, আমাদের আটকানোর ক্ষমতার কারণ নেই। মন্ত্রীর মন্তব্যে পাল্টা সোচ্চার হয়েছে গেরুয়া বাহিনীও। জাতীয় পতাকা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কিভাবে মাতাল বলেন রাজ্যের মন্ত্রী, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দেখুন, গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজে যে কলকাতার তিলোত্তমাকে যেরকমভাবে রাজনৈতিকভাবে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলার সাধারণ বাড়ির মায়েরা যেরকম পরিমাণে আন্দোলন অবরোধে নেমেছেন, তাদেরকে এই মাননীয়ার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ দেখলাম বলছেন যে ওই মায়েরা নাকি মাতাল। সেদিন যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক, কিন্তু জাতীয় পতাকা নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে মাতাল বলছেন তৃণমূল। কেউ কেউ তৃণমূলের নেতারা বলছেন বাড়ির মা বোনদের ছবি বিকৃত করে ওই যারা আন্দোলন করছে তাদের বাড়ির পোস্টারে, বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেবেন। এটাই তৃণমূলের আসল সংস্কৃতি। তৃণমূল এটাই করতে জানে। সাধারণ মানুষ জেগেছে, তৃণমূলের কোনো জায়গা নেই। সাধারণ মানুষ আওয়াজ তুলেছে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই কথাগুলো যারা বলছেন তারা কেউ নিজের কথা বলছেন না, সকলেই মাননীয়ার কথা বুলি আওড়াইছেন। যেহেতু মাননীয়া বলে দিয়েছেন ফোঁস করতে, ওনারা ফোঁস করছেন। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আমরাও এই সমস্ত যাদেরকে মন্ত্রী করেছেন সমাজ বিরোধী লোক, যারা সমাজের মায়েদেরকে সম্মান দিতে জানে না, যাদের যে সমস্ত মায়েরা ভোট দিয়ে তৃণমূলকে সরকারে নিয়ে এসেছিলেন বলে তৃণমূল মনে করেন, সেই মায়েদেরকে তৃণমূল অপমান করছেন। এদের আমরা পদত্যাগ দাবি করছি এবং অবিলম্বে এই মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করা হোক এবং যারাই এই সমস্ত কুৎসির কথা বলছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক। বিজেপির পাশাপাশি সোচ্চার হয়েছে সিপিআইএমও। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
আসলে বলতে খারাপ লাগছে, মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি সুস্থ অবস্থায় এই কথাটা বলেছেন কিনা আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে যেখানে সাধারণ মানুষ যুক্ত হয়ে একটা আন্দোলন করছে, তাদেরকে মাতাল বলাটা খুব সুস্থতার লক্ষণ না, অসুস্থ মানুষরা এটা করে। সুতরাং এই নিয়ে কথা বলাটা আসলে সাধারণ মানুষের খুব লজ্জার বিষয়। আমি আশা করব যে তারা নিজেদেরকে। এদিকে শুধু কারামন্ত্রী নন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে চীনের জুতো শ্রমিকদের সঙ্গে তুলনা করলেন উত্তর 24 পরগনার তৃণমূলের জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। আজ যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন। প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে, মারা যাচ্ছে। আপনারা নোবেল প্রফেশনে আছেন, দয়া করে আন্দোলন অন্য সিস্টেমে করুন। যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে। আরজি কর কাণ্ডে প্রতিবাদ শুরু হতেই শাসকের তরফে বারবার হুমকি দেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রী যেদিন ফোঁস করবার গল্প শুনিয়েছিলেন, তারপর সেই হুমকির পরিমাণ আরো বেড়েছে। প্রতিবাদীদের ঘরের মা বোনদের ছবি বিকৃত করে ঝুলিয়ে দেওয়ার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। তবে শাসক যত শাসাচ্ছে ততই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দিকে দিকে একটাই স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। বাংলা জুড়ে সর্বক্ষেত্রে যে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে তারই বিনাশ চাইছেন রাজ্যের মানুষ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।